আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি প্রবাসী সম্পর্কিত আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশে আবাসিক আইন জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে চালানো অভিযানে 2025 সালের প্রথম দিকে 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত 509 জন আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করেছে। এছাড়াও 648 জন ব্যক্তিকে পুরো কুয়েত জুড়ে পরিচালিত 28টি নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে আটককৃত ব্যক্তিদের কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এই ধরনের অভিযান সামনের দিকে চলমান থাকবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ বিভাগ এবং রেস্কিউ পুলিশের দ্বারা পরিচালিত বিশেষ অভিযানে 15 জানুয়ারি 2025 বুধবার শুধুমাত্র একদিনেই 981টি ট্রাফিক লঙ্ঘন জারি করেছে। একজন লঙ্ঘনকারীকে আটক করেছে। বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অপরাধে 4 জনকে গ্রেফতার করেছে। শুধুমাত্র প্রবাসীদের জন্যই নয়, বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের কারণে কুয়েতি নাগরিকদের মধ্যে 5838 জন নাগরিক যাদের পাসপোর্ট কুয়েতি জাতীয়তার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কুয়েত জেনারেল ফায়ার ফোর্স প্রশাসনিকভাবে আহমেদি গভর্নমেন্টের অধীনে 25টি শিল্প সুবিধা এবং গুদামগুলিকে পূর্ব সতর্কতা সত্ত্বেও অগ্নি নিরাপত্তা লাইসেন্স পেতে এবং সুরক্ষা প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থতার কারণে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ 2025 সালে রমজান মাসে মন্ত্রণালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের কাজের সময়ের ব্যাপারে নমনীয় হবে বলে উল্লেখ করেছে। তারা আরও জানিয়েছে যে রমজান মাসের সম্ভাব্য কাজের ঘন্টা হবে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর্যন্ত, তবে নারীদের জন্য 4.5 ঘন্টা এবং পুরুষের জন্য 5 ঘন্টা পর্যন্ত হতে পারে। জানিয়ে দিচ্ছি ভ্যাকসিন সম্পর্কিত আপডেট। ভ্যাকসিনের ব্যাপারে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। ভ্যাকসিন সবার জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যারা ওমরা পালন করতে সৌদি আরবে প্রবেশ করবে তাদেরকে নতুন ভাইরাসের নতুন ভ্যাকসিন গ্রহণ করতে হবে এবং এই ভ্যাকসিন সকল সরকারি হাসপাতালে পাওয়া যেতে পারে। কুয়েতে প্রবেশের জন্য নতুন ভিসাধারী অথবা পুরাতন ভিসাধারী কারোর জন্যই কোনো প্রকার ভ্যাকসিন জরুরি না। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।